ওটির মধ্যে কদু ধান নিয়ে যাচ্ছে বাজারে বেশি নিয়ে যাচ্ছি। নামাদি দেখি পছন্দ হয় নাকি। তাহলে এদিকে এসে দেখো, এসো এনে এসে বসি। বাবা খুব ঢকের কদু যে এ কি সারটা বানাইছিস? আরে ও মেয়া ভাই, আমার আব্বা সার দেয় না। তা কি দেয়? আব্বা কইতে মানা করিয়েছে। এত পাগল না, আমি কব না নে। আমার এই কদু বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথে মানুষজন মাথার উপরে তো বাক করে নেয়, আমি কব না নে। বাবা তাই নাকি? কদুর ডক সেরা তো মন্দ না। 5 টাকা ধরে দোকানে কয় টাকা দেবো ক? আর কদুতে কি দেয়? আমি আবার পর বানান ছাড়া কিছু খাই না, কিন্তু ওই যা খাই আমি শুনে খাই। ক দেখেন মিয়া ভাই, আপনি আমার কাস্টমার, এই জন্য আপনাকে বলছি, না হলে কিন্তু কোনোদিন কথাম না। আপনি কিন্তু আবার কারো কাছে কইেন না। দেখেন মিয়া ভাই, আমার আব্বা কদু গাছের গোড়ায় গোবর দেয়, আমি ভাত তরকারি রান্ধে ওই ছাই দেয় করে বসে, তাই কিনা জানি নে। ওই পিছন দিকতে দিদি সব আগলা। আব্বা যখন উঠে আসে সেই সময় পিছন ওইতে গন্ধ করে কি, সে গন্ধ টেলে ওইন থেকে আটতে পারে না। থাক কেনবো না, কদুতে আমার অ্যালার্জি। থাক না, খালি খালি আমার না ভালো লাগে না, খাই। আব্বা আব্বা, একদম সর্বনাশ হয়ে গেছে, একদম সর্বনাশ হয়ে গেছে। ও দুকু কি হলো? তোর কদু বেচতে যাওয়ার কথা না? তা কদু হাতে কেন? আব্বা সর্বনাশ হয়ে গেছে। কদু নিয়ে যাচ্ছিলাম বাজারে বেচতি, তা খেপা বিড়াল দিয়ে পাইছি ভয়, গাবলানি খেয়ে যে বাড়িতে খালে সোতায় সে গাবলা জামা প্যান্ট সব পাইছে বলে দিল। কোনো মতে কদু আর ফ্যানটা ধরে নিয়ে আইছি, সে গাবলা টাবলা ধরতে পারিনি, শুধু এই কদুটা ধরতে পারিছে তাই নিয়ে আইছি। ওই গাবলাটা তুই এরা দিছিস, ওই গাবলার সাথে আমার কত মায়া জড়িয়ে আছে জানিস? তুই মিস্টেক করেছিস দুটো। এক মিস্টেক তুই গাবলাটা আড়াই দিয়েছিস, আর এক মিস্টেক তুই কদুটা না বেচে আবার নিয়ে চলে আসিস। আব্বা তাহলে আবার যাবো ঘরের খোলেতে গাবলা আরেকটা নেবো। এই ওই কথাও তুই মুখে আনিস নে। আগের দিন উইল সাবান কিনে ওই গাবলাটা আমি পাইছি জানিস? উফ, আমার আগের গাবলাটা আমার সাথে 10 বছর ছিল, ওর সাথে কত স্মৃতি কত মায়া জড়িয়ে যে আছে। ওই গাবলাটা জানিস, ওই গাবলাটা আমার ওই সেরা জুতো বেচে কিনিলাম। তুই সেই গাবলাটা এরাই দিয়েছিস তুই। আব্বা বাজারের থেকে কদুটা বেচে যা, তাহলে আরেকটা গাবলা কিনে নিয়ে আসি। এই এ কদু বেচাটাই ওই গাবলা হয়? ওই গাবলা মেলা দামি, তুই সেই দামিটাই রক্ষা করতে পারিসনি। তাহলে আব্বা এবার হাতে করেই নিয়ে যাই। হ্যাঁ ওইটা নতুন, ওইটা যতদিন না পুরনো না হয় ততদিন ওইটা মাথায় করে নিয়ে যাবি। আব্বা কদু কিন্তু আগের থেকেই বেচা হয়ে যাচ্ছিল প্রায়, কিন্তু কি তুই বেচিসনি? আব্বা এই কদু নেওয়ার জন্য একটা বেটা খুব আগ্রহ দেখাইছিল, কিন্তু তুমি ওই গাছের গোড়ায় বসে কি করো না, এর জন্য আর ওই বেটা নিইনি। खराब हो जाएगा मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा। এই তুই কি করেছিস? ও কথা কইছি না, তুই কারোর সাথে কবি না। আব্বা কদুর বাস থেকে বেশি দিতে চাইছিল, তাই আমি এই জন্য বলেছিলাম। এই তুই এ কথা কেন করতে গেছিস? আমি প্রাকৃতিক গোপন সার ব্যবহার করি, এসব কথা তুই যদি বাইরের মানুষের কয়ে দিস আমার কি ব্যবসা থাকবে? আমি এবার তোমার কথা শুনে খুব চালাক হয়ে গেলাম, এবার আমি আর কারোকে বলবো না। তুমি ওই লাউ গাছের গোড়ায় বসে কি করো তো আমি কব না। এ বলদ্রে আমি কি রে বুঝবো, তোর এসকে মারিয়ে খাইছি। এই এই আমার লুঙ্গিও ভর্তি মনে নেই।